সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ন্যাশনাল ড্রোন পলিসি 2021, মানে জাতীয় ড্রোন যে পরিকল্পনা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। তো এই যে ড্রোন পলিসি কী আছে, কী রয়েছে, নতুন যে আপডেট এসছে, তো এই ড্রোন পলিসি নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সম্প্রতি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, মানে ভারত সরকার থেকে ন্যাশনাল ড্রোন পলিসি আপডেট নিয়ে এসছে। তো আগেও তো এটা বেরিয়েছিল, কিন্তু তারপরে নতুন আপডেট ভার্সন নিয়ে এসছে, মানে কিছু আপডেট নিয়ে এসছে তাতে। তো এতে যেগুলো যে জিনিসগুলো নতুন করে ইনক্লুড করা হয়েছে, তো তার মধ্যে উল্লেখযোগ্য, দেখো আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এই যে নতুন ড্রোন পলিসি নেওয়া হয়েছে, তো এটা ভারতের জন্য একটা ল্যান্ডমার্ক মোমেন্ট। এটা ট্রান্সফর্ম করে নিয়ে যাবে আমাদের দেশের স্টার্ট আপ সিস্টেমকে। ভারতের যুবরা যারা নতুন স্টার্ট আপ তৈরি করছে, তো তাদের জন্য একটা বিশাল ফলপ্রসূ দেবে আর কি এই যে নতুন যে ড্রোন পলিসিটা। এই যে ড্রোন পলিসি 2021 সালে, তো এই ড্রোন পলিসিতে ধরো তুমি যদি কোনো ড্রোন কিনতে চাও বা চালাতে চাও, ড্রোন চালানো, কেনা বা পরিষেবা ব্যবহার করা, সব করাই কিন্তু খুবই সুবিধা হবে। মানে আগে যেরকম ঝামেলা ছিল, বিভিন্ন ধরনের কাজ করতে হতো, বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল প্রচুর পরিমাণে, তো সেগুলোর পরিমাণ অনেক কমিয়ে আনা হয়েছে। তো আগে যেরকম ধরো ড্রোন কিনতে গেলে সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগতো, সেরকম সিকিউরিটি ক্লিয়ারেন্স এখন লাগবে না। তো এই সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগতো হচ্ছে তুমি যখন লাইসেন্স ক্লিয়ারেন্স করতে যাও, তো তখন হচ্ছে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগতো। তো এই জিনিসটা এখন আর লাগবে না। আগে যে জিনিসটা ছিল হচ্ছে, আগে 300 কেজি অবধি ড্রোন চালানো যেত, এবং সেটার পরিমাণ 300 থেকে বাড়িয়ে 500 কেজি করা হয়েছে এখন। মানে 500 কেজি ওজনের জিনিস তুমি এখানে নিতে পারবে। এর ফলে যেটা হবে হচ্ছে, বেশি পরিমাণে সেখানে তুমি লোড নিতে পারবে, বা এক সময় আস্তে আস্তে, মানে এই পলিসির মধ্যে আলো বলা হচ্ছে যে ভবিষ্যতে যে উড়ন্ত ট্যাক্সি, সেগুলো ড্রোনের মাধ্যমে চালানো হবে। তো সেই ধরনের কনসেপ্টও কিন্তু এর মধ্যে আনা হয়েছে, এবং ভবিষ্যতে এটা করা হবে, যাতে এই যে দিকটা খুলে রাখার জন্যই এই সিস্টেমটা কিন্তু আনা হচ্ছে যে ড্রোন পলিসির মধ্যে। মানে তোমরা আগে দেখে থাকবে যে উড়ন্ত ট্যাক্সির কথা বলা হয়েছিল, ভবিষ্যতে আসবে, কিন্তু সেই পলিসির আস্তে আস্তে ফার্স্ট জেনারেশন হচ্ছে এই যে ড্রোন পলিসির মাধ্যমে আমরা এটা আনা হচ্ছে। এরপরে রিকুইজিট ফিজের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, যাতে সহজে কেনা যায় এবং কম খরচ লাগে ড্রোন কেনার জন্য। তাছাড়া তোমার ইউএই মানে হচ্ছে ইউনিক অথেন্টিকেশন নাম্বার, এবং হচ্ছে পিন মানে প্রোটোটাইপ আইডেন্টিফিকেশান নাম্বার, এই জিনিসগুলো আগে থাকতো, তো এইগুলো পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। মানে কেনাকাটা যাতে আরও সহজে করা যায় ড্রোন। আরও যেটা রয়েছে, দেখো ড্রোন আগে চালালে তোমার বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যে এইভাবে চালানো যাবে না, এই জায়গায় চালানো যাবে না। তো সেখানে জরিমানার পরিমাণও ছিল প্রচুর বেশি, তো সেই জরিমানার পরিমাণ কমিয়ে 1,00,000 টাকা করা হয়েছে। এছাড়া হচ্ছে ইউএএস মানে আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম প্রমোশন কাউন্সিল তৈরি করা হয়েছে, যার মাধ্যমে এটাকে দ্রুত বিজনেস ফ্রেন্ডলি করা হয়। এর কারণ হচ্ছে, ধরো তুমি ড্রোনের মাধ্যমে ধরো বড় আমরা যেরকম অনলাইনে কেনাকাটা করি, তো সেই জিনিসগুলো আমাদের বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যায়। তো ভবিষ্যতে যেটা হবে, বড় ড্রোন কেনা হবে, মানে ড্রোন যেগুলো বিভিন্ন কোম্পানি থেকে কিনবে, সেই সব ড্রোনে খুব ওয়েট বড় জিনিসও ডাইরেক্ট বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়ে থাকে। তো সেই জিনিসটা তুমি আমাদের ইন্ডিয়াতেও দেখতে পাবে। তো তার জন্যই এই ক্লিয়ারেন্সটা দেওয়া হয়েছে। এর ফলে যেটা দেখা যাবে, দেখো স্টার্ট আপের পরিমাণ আরও বাড়বে, প্রচুর পরিমাণে লোক কর্মসংস্থান হবে। আগে যেটা দেখা যেত যে বিদেশ থেকে তুমি যদি কোনো ড্রোন কিনতে চাও, তো তাহলে সেটা কন্ট্রোল করতো ডিজিএফটি বা ডাইরেক্ট জেনারেল অফ ফরেন ট্রেড। তো এই জিনিসটা কিন্তু করা হচ্ছে, এবং সেই সিস্টেমগুলো এখনও থাকবে। আর তাছাড়া বিভিন্ন ধরনের কার্গো ডেলিভারি করার জন্য আলাদা ড্রোন করিডোর তৈরি করা হবে, যাতে ড্রোনের মাধ্যমে বড় যে সকল কার্গো আছে, সেই কার্গোগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত স্থানান্তর করা যায়, এবং তাতে কষ্টও কিন্তু খুব কম হবে। মানে যে খরচের পরিমাণও কিন্তু খুব কম হবে, ঠিক আছে, কারণ যে পরিমাণে লোক কাজ করে সেই জায়গায়, তো সেখানে যখন একটা ড্রোন দিয়ে করা হবে, তো সেইখানে ফিসটাও কিন্তু কম হবে, সরকারেরও কম খরচ হবে, এবং যে সকল বেসরকারি যে সকল কোম্পানিগুলো করছে এগুলো, তাদেরও কিন্তু কম খরচ হবে, যখন সেটা ট্রান্সফর্ম হচ্ছে ড্রোন দিয়ে করা হচ্ছে। পরবর্তীতে যে স্টেপ নেওয়া হবে সেটা হচ্ছে ডিজিটাল স্কাই তৈরি করা হবে। তো ডিজিটাল স্কাই জিনিসটা কি? তো এটা হচ্ছে, তো এখানে হচ্ছে তোমার এয়ার স্পেস ম্যাপ থাকবে, গ্রিন, ইয়েলো, রেড জোন। যেরকম আমরা রাস্তায় তুমি দেখবে ট্রাফিক লাইট থাকে, ঠিক সেরকম আকাশেও যান চলাচলের জন্য, তো এখানে যান হচ্ছে এই ড্রোন চলাচলের জন্য 3টে ওয়ে থাকবে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, ঠিক আছে। একদম রাস্তায় যেরকম সিস্টেমে গাড়ি চালানো হয়ে থাকে, ট্রাফিক আইন মেনে চলতে হয়, ঠিক সেরকম আকাশেও যাতে ড্রোনে চালানোর জন্য এই সিস্টেম কিন্তু আনা হচ্ছে, যে রেড লাইট, গ্রিন লাইট, ইয়েলো লাইট, এই ঠিক সেম পজিশনে সেম প্যাটার্নে এই জিনিসটাও আনা হবে আকাশের জন্য। কারণ সেখানে আস্তে আস্তে ভবিষ্যতে উড়ন্ত ট্যাক্সিও উড়বে, এবং তারপরে তোমার ড্রোন তো আছেই, সব ধরনের সাইজের ড্রোন। তো তার জন্য সেখানে বিভিন্ন ধরনের যানজট হতে পারে আকাশেও, ঠিক আছে। তো সেই যানজট এড়ানোর জন্য এই যে রোগুলো তৈরি করা হবে, গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন,
আর যে জিনিসটা করা হয়েছে যে ইয়েলো জোনের পরিমাণ কমিয়ে আনা হয়েছে। আগে যেটা দেখা যেত যে এয়ারপোর্টের কাছাকাছি মানে বিমানবন্দরের আশেপাশের 45 কিলোমিটার এলাকার মধ্যে ড্রোন চালানো যেত না, তো এখন সেটা কমিয়ে 12 কিলোমিটার করা হচ্ছে, যাতে আরও বেশি পরিমাণে ড্রোন উঠতে পারে। তাছাড়া গ্রিন জোনে ড্রোন ওড়ানোর জন্য কোনো ধরনের কোনো পারমিশন লাগবে না, যে কেউ উড়াতে পারবে গ্রিন জোনে। তো এই গ্রিন জোনটা কি? তো গ্রিন জোনটা মানে হচ্ছে ভূমি থেকে মানে মাটি থেকে 200 ফিট অবধি। তো 200 ফিট তুমি আলটিমেটলি ধরে নাও 20 তলা অবধি, মাটি থেকে 20 তলা অবধি ড্রোন চালানোর জন্য কোনো ধরনের কোনো পারমিশন লাগবে না। এটা তো উঁচুর দিকে গেল। আর যদি দূরত্বের দিকে বড়, মানে তুমি এখানে দাঁড়িয়ে 20 তলা অবধি উপরে ড্রোন ওড়াচ্ছ মানে অতটা হাইট নিয়ে, আর তারপর তুমি যদি সামনের দূরত্ব দেখো, এখানে দাঁড়িয়ে 8 থেকে 12 কিলোমিটার এরিয়ার মধ্যে তুমি ড্রোন চালাতে পারবে, এত দূর অবধি এলাকা। তো এর জন্য তোমার কোনো পারমিশন লাগবে না। তো কেউ যদি ড্রোন কিনতে চায়, বড় ধরনের ড্রোনও, তার জন্যেও সে অনলাইনে রেজিস্টার করতে পারবে ড্রোন কেনার জন্য, বা সব ধরনের কাজকর্ম যে সকল ফর্মালিটিস আছে সব কিছু অনলাইনে কমপ্লিট করা যাবে। তো তার জন্য কোনো ছোটাছুটি করা লাগবে না যে এই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এই অফিসে যাওয়া, এরকম কোনো ঘোরাঘুরি কোনো সিন নেই। তো এর জন্য ডিজিটাল স্কাই প্ল্যাটফর্ম থাকবে, মানে যেখানে গিয়ে তুমি কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো সব দেখতে পারবে এবং সেগুলো অনলাইনে সব ফিল আপ করে কমপ্লিট করা যাবে। বেসিক্যালি আগের যে ড্রোন পলিসি ছিল তার আপডেট ভার্সন হচ্ছে এটা। দেখো এই যে ড্রোন চালানোর জন্য এত নিয়ম শিথিল করা হলো, তো তার জন্য ড্রোন চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে সরকার থেকে। তো ড্রোন চালানোর জন্য ট্রেনিং, তারপর তার জন্য পরীক্ষা নেওয়া হবে। তো সেগুলো করবে রেজিস্টারকৃত ড্রোন স্কুল, মানে যেরকম গাড়ি চালানোর জন্য বিভিন্ন ধরনের স্কুল থাকে, গাড়ি চালানো শেখানো হয়, তো ঠিক সেরকম ড্রোন চালানো শেখানো হবে বিভিন্ন স্কুল থেকে। তো সেখানে সার্টিফিকেটও দেওয়া হবে, সেগুলো পুরো গভর্নমেন্ট থেকেই করবে। তারপর তো ধরো তুমি ড্রোন চালানো শিখে গেলে, তো তারপর সেখানে পাইলটদের, মানে পাইলট বলতে বোঝাচ্ছে যে ড্রোনটা চালাচ্ছে, তাদের লাইসেন্সও দেওয়া হবে বড় ধরনের যেগুলো ড্রোন সেগুলো চালাতে। তো এগুলো দেওয়া হবে এই স্কুল থেকে। তো আরও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার থেকে আরও যেটা বলেছে যে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের আরও আপডেট আসতে থাকবে এই যে ড্রোন পলিসি। সেখানে নো পারমিশন জোন, নো টেক অফ জোন, রিয়েল টাইম টেকনোলজি, বেকন, এই সিস্টেমগুলো থাকবে। মানে হচ্ছে আকাশে চালানোর জন্য যে এই পথে চালানো যাবে, এই এলাকায় চালানো যাবে, এরকম স্পিড থাকবে, এই এলাকা দিয়ে চালানো যাবে না, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, এগুলো ভবিষ্যতে আসবে আরও, সেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছে। তারপরে বেকন নিয়ে ধরো ভবিষ্যতে যে ড্রোনগুলো চলবে তার মধ্যে বেকনও থাকবে, মানে হচ্ছে যেরকম লাইটটা থাকে না বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্সের উপর বিভিন্ন ধরনের লাইট জ্বলতে থাকে প্যাপু প্যাপু করা, ওই ধরনের লাইটেরও যে কী লাইট ইউজ করতে পারবে সেগুলো নিয়েও আপডেট ভার্সন আসবে ভবিষ্যতে। এটা ভারত সরকার থেকে আরও বলে দেওয়া হয়েছে আগে থেকেই। তো এগুলো আসতে আরও দেরি আছে, 6 মাস, যখন আসবে তার আগে থেকে 6 মাস আগে থেকে টাইম দেওয়া হবে যে এই আপডেট আসতে চলেছে। হঠাৎ করে এই যে আপডেট ভার্সনটা কেন এলো? তো এই আপডেট মানে ড্রোন পলিসি 2021 সালের নতুন আপডেট হঠাৎ করে আসার কারণ হচ্ছে, তোমরা জেনে থাকবে যে কিছুদিন আগেই জম্মু এবং কাশ্মীরে বিশাল বড় টেরোরিস্ট হানা হয়েছে, মানে জঙ্গি হামলা হয়েছে আমাদের ভারতের সেনাবাহিনীর উপর। তো তার জন্যই মানে সেটা ড্রোন থেকে হামলা হয়েছে, তোমরা সেটা জেনে থাকবে, ড্রোন হামলা হয়েছে আমাদের সেনাবাহিনীর উপর। তো তার জন্যই ভারত সরকার থেকে খুবই তাড়াতাড়ি এই আপডেট পলিসিটা নিয়ে আসছে, ড্রোন পলিসি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নতুন ড্রোন পলিসি যেটা ভারত সরকার নিয়ে এসছে এবং এটা অলরেডি চালু হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার ফুল ড্রোন পলিসি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পুরো টোটাল ব্যাপারটা। তো আমরা তো ম্যাক্সিমাম লোকে এখন ড্রোন কেনা অলরেডি শুরু করেছে। তো মোটামুটি আমরা ধরো যারা 90s কিড, আমরা ড্রোন ফার্স্ট দেখা ইউজ করি হচ্ছে 3 ইডিয়টস মুভি থেকে। তো তারপর সেটা 2009 সালের কথা। তো এখন এত বছর চলে এসছে, আর তারপরে আস্তে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু আপডেট চলে এসছে ড্রোনে। তো তোমরা যারা ড্রোন কিনতে চাও তো এখন টাইম বেস্ট। ঠিক আছে, যদি তোমার কাছে টাকা থাকে তুমি ড্রোন কিনতে পারো ইচ্ছা মতো। ঠিক আছে, কারণ খুব সিম্পল জিনিস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব সিম্পল চলে এসছে এখন। যে পলিসি এলো ড্রোন, এটা আমাদের সবাই সম্পর্কে জানা দরকার, কারণ বিশাল বড় ট্রান্সফরমেশন আসতে চলেছে বিজনেসের ক্ষেত্রে আমাদের দেশে। ঠিক আছে, কত দ্রুত সব চলে আসবে, খুব দ্রুত কাজকর্ম হবে এই ড্রোনের জন্য, ড্রোন পলিসির জন্য। তো সেটা তোমরা আস্তে আস্তে টাইমে দেখতে পারবে। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বললাম। তো দেখো, যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। আর তাছাড়া ইনস্টাগ্রামেও জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক রাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। ঠিক আছে, আর তাছাড়া আমাদের টুইটারে, টেলিগ্রামে ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikira.in, সেখানে কিন্তু আমরা আপডেট করতে থাকছি। তো লাইটের যে চার্জার, আমার সেই চার্জারের লাইট শেষ, মানে চার্জ শেষ হয়ে গেছে, তো তার জন্য অফ হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা দেখো আগের ভিডিওগুলোতেও জানিয়েছি যে আমাদের যে পেইড ভার্সন শুরু হতে যাচ্ছে, আমাদের যে ব্যাচ ইউপিএসসি ব্যাচ অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। তো এখনও আর বেশি দিন নেই। তো তোমরা যারা চাও এখানে জয়েন করতে, তাড়াতাড়ি জয়েন করো। ঠিক আছে, অনলাইনে আমরা পেমেন্টও নেওয়া শুরু করে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে। তো 1 তারিখ থেকেই আমরা কিন্তু শুরু করব
তো তোমরা যারা জয়েন করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো। তো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8945931766। এখানে করলেই তোমরা ডিটেলসে সব বলে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। যারা যারা জয়েন করতে চাও তো তারা তাড়াতাড়ি জয়েন করে নাও। তো আর সময়ও আর বেশি নেই। আর এই যে পেইড কোর্স সম্পর্কে ডিটেলসে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, আমাদের যেগুলো করেছি ওগুলো দেখো, পেইড কোর্স সম্পর্কে ডিটেলসে একদম পুরো জানতে পারবে, ঠিক আছে। তো সেগুলো দেখো। আর তোমরা যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর ভিডিওটা লাইক করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। তো টাটা।